টুকরা আমার হাসান হুসাইনের সামান্য নতুন জামা কাপড়ের জন্য আমার নবীর চোখে পানি আসুক, এইটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ এটা চাই না, বরদাস্ত করতে পারি না। এই দুইজন হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানাইলাম। তাড়াতাড়ি যাও আমার জান্নাতি পোশাক নিয়া দুই ইমামের জন্য ইমাম মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর কদমে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। নতুন জামা কাপড় নিয়ে হাজির আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আকামাউলা তাজেদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নতুন জামা কাপড় দেখে খুশি না বেজার? জোরে বন্নাস খুশি না বেজার? বাংলাদেশের কাট্টা মৌলবী ওহাবীরা এখন যে সমস্ত আলোচনা করেন যে নবী যদি জানতো ইমামে আলী মুকাম হুসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হইবেন তাইলে ঠেকাইল না কেন? অবশ্যই জানতেন। উনি যদি জানতো তার মানে তাদের সন্দিহান আমার নবী জানে না। আমার নবী জানে কি জানে না? জানে। পোশাক আসছে 2-3 মিনিটের মধ্যে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পোশাকের প্যাকেট নাম লেখা, হাসানের তার নাম লেখা। ইমাম হাসানের প্যাকেটটা খুললেন, খুলে দেখলেন সবুজ কালারের কাপড়। সবুজ কালার কি? সবুজ কালার। আমার বাবারা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আকামাউলা তাজেদের মদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের প্যাকেটটা তাড়াতাড়ি হাতে নিলেন, খুইলা দেখলেন ওই কাপড়টার কালার হইল অরেঞ্জ জর্দা কালার, কমলা কালার। জোরে কোন না সুবহানাল্লাহ। একটু আগে আমার নবী মুস্কি মুস্কি হাসলেন, ফাতেমা হাসলেন, আলী হাসলেন, ইমাম হাসান হুসাইনের হাসির কোনো তুলনা নাই। আমার আল্লাহ খুশি, জগৎ খুশি। আমার প্রাণের বন্ধু পোশাকের নমুনা দেখে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জবানটা ছিল আল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কারো সাহস নাই আর চোখ। মা ফাতেমা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে আমার জান মাল কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে পোশাক দেখে হাসলেন, বুঝলাম পোশাক এসেছে নাতিদের জন্য, কিন্তু এখন আবার কাঁদতে শুরু করেছেন। এই কান্নার কারণটা কি একটু জানতে চাই। আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে দেরি হযরতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ফাতেমা আমি এই চোখের পানির রহস্য পরে বলবো। আমি হাতটা বাড়াই দিলাম, আজকে তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি আমারে দিবা কি দিবা না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু বলে বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলি ইয়া গাউসুল আযম সুরেশ। আমার বাবার একটু গভীর মনোযোগ। মা ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার কাছে কি চাইবেন জানি না, আমার কাছে থাকতে আমি দিব। কয় কথা দাও, তুমি দিবা কি দিবা না? কয় হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ইনশাআল্লাহ ওয়াদা দিলাম দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে বলতেছেন, ফাতেমা আমার হাসান হুসাইনের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থার জন্য তোমার দুই সন্তান ইমাম হাসান হুসাইনকে তুমি কুরবানি দিতে রাজি আছো কিনা? জবান পাথরে মা ফাতেমা রাদিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমার হোসেনকে কুরবানি দিলে, আমার হাসানকে কুরবানির বিনিময়ে আপনার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হলে কথা দিলাম গো নবী, আমার দুই সন্তানকে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী কাদ্দারা সিন্নি খাইলা মোল্লা সিনোরা আদবদি পর্যন্ত কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়বা, যেই নামাজের মধ্যে আহলে বায়াতের নাম, সালিহিনদের নাম, আউলিয়া কেরামদের সালাম না দিলে তোমার নামাজই হয় না। কিসের নামাজ তুমি পড়ো? কথা বুঝে আসছে? আমি লম্বা কোনো আলোচনা করতে চাই না। সেই বংশধর, আহলে বায়াতের বংশধর, নবী পরিবারের বংশধর
আমরা অতি ভাগ্যবান আমরা পেয়েছি আমার গৌসুল আজম বাবা শুনে শুনি কেবলায় আওয়াজ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা পাইয়া খুশি না বেজা? কারা কারা খুশি দিলে হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, ইয়া গৌসুল আজম শুনে শুনি। আল্লাহ যেন আমাদেরকে আওলাদে পাক, আওলাদে রাসূল দয়াল সুরিশির কদমে আমাদের মতো নাখান্দাদেরকে গোলাম হিসাবে কবুল করে নেন। আমরা কিছু চাই না, আমরা শুধু চাই তোমারে। মরণকে আমরা কি মরণকে ডরি যদি তোমারে আমরা পাই? আমাদের মনের মধ্যে সর্বদা একটাই আশা, মরণে শুধু তোমাকে চাই। ওই কবর আমার জন্য জাহান্নামের কবর হবে না, যেই কবরে আমার সুরিশিরি থাকবে ওইটাই আমার জন্য জান্নাত হবে। ওই হাসরের ময়দান আমার আপনার জন্য হাসরের ময়দান হবে না, সেটা আমাদের জন্য জান্নাতের ময়দান হবে, যে জান্নাতে আমার দয়াল সুরিশিরি আমার হয়ে যাবে। এই জন্য সদা সর্বদা একটাই শুধু আমাদের খেয়াল, নজর করুন এতটুকু চাই দয়াল, শয়ন স্বপনে জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় সদা সর্বদা যেন তোমার নজরে থাকি, তোমার নজর থেকে যেন আমরা বঞ্চিত না হই। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।